حي على আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা 5 মিনিট ব্রেকের পর ফিরে আসলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاه والسلام على رسول الله اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين। رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي। আলহামদুলিল্লাহ, আমাদের চমৎকার একটা এক্সাম্পল দেখা হয়েছিল এর আগে ডিসকাশনে, কোরআনের যেটা আয়াত এবং জেনারেল আরো কিছু এক্সাম্পল আছে। 82 হচ্ছে ইনফিতার। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম। এই আল কারীম কার সিফা? রব্বিকা। রব্বিকা একটা ইদাফা, এই রব্বিকার সিফা হচ্ছে আল কারীম। তো এখানে ভেরি ইন্টারেস্টিং ডিসকাশন আছে আমাদের, সেটা অবশ্যই এই শোনা যাচ্ছে না কথা। শোনা যাচ্ছে না? আচ্ছা, আমি একটু বাড়িয়ে দিচ্ছি। এখন কি অবস্থা, শোনা যায়? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, শোনা যাচ্ছে? যাচ্ছে চাল, কিন্তু একটু আস্তে শোনা যাচ্ছে। একটু আস্তে শোনা যাচ্ছে, তাহলে আরেকটু বাড়াই। এখন কি অবস্থা? হ্যালো, এখন আগের চেয়ে বেটার কিনা? সাউন্ডটা যদি একটু হাই, হ্যাঁ একটু হাই করেছি। আচ্ছা, আর একটু হাই করা যায়, একটু হাই করা যায়, দেখি আর একটু হাই করা যায় কিনা। হ্যাঁ, আচ্ছা। তো এরপরে আমরা সূরা ইনফিতার থেকে একটা খণ্ড অংশ দেখছি। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম। যে বেসিক মেসেজটা এখানে এই, যদিও এটা অর্থ নিয়ে কথা হয়ে যাচ্ছে, আমাদের এই সেশনের কথা না, বাট ভেরি ইন্টারেস্টিং পার্ট অফ দি কোরআন, যার জন্য জাস্ট মেনশন করছি। সেটা হচ্ছে যে কোন জিনিস মানব জাতিকে আল্লাহ প্রশ্ন করছেন, হে মানুষেরা, কোন জিনিস তোমাকে তোমার করিম রব, মহাসম্মানিত রব এর সম্পর্কে একটা ধাঁধায় ফেলে দিল? গররা হচ্ছে গরুরা। শয়তানের যে কাজ, এটাকে বলে গরুরা। মানে হচ্ছে আপনার চোখের সামনে, আমার চোখের সামনে যা ঘটছে তা দেখছি না। কেন ঘটছি না? বিভ্রান্তি চলে আসছে চোখের সামনে, অন্তরের উপরে কাভার পড়ে গেছে, এখন সে আমাদেরকে বিভ্রান্ত করে ফেলতেছে। সত্য থেকে মিথ্যাকে, ভালো থেকে মন্দকে পার্থক্য করতে পারছি না। এই গররার কথা বলা হচ্ছে। কোন জিনিস? এখানে যে আল করিম, এটাই কিন্তু ক্লু। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করছেন, প্রশ্ন করার পাশাপাশি এই সিফা দিয়ে তিনি ইঙ্গিত করছেন, তাহলে কি এটা ব্যাপারটা এরকম, যে কথাটা এখানে বলা হয় নাই বাট মিনিংটা এরকম, এসেন্সটা এরকম, যে তোমার রব যে করিম রব, তিনি যে উঠতে বসতে তোমাকে শাস্তি দেন না, তোমার ভুল ত্রুটিগুলোকে তিনি উইদাউট ট্রিটমেন্ট চলতে দিচ্ছেন, যে এই যে একটা করিম অ্যাট্রিবিউট, এইটাই কি তোমাকে ধাঁধায় ফেলে দিল কিনা? যে না, আল্লাহ বলেছেন শাস্তির কথা, ঠিক আছে, শাস্তির কথাটা বললে কাজ হয়, বাট তিনি এরকম করিম রব হয়ে এরকম শাস্তি আসলে তিনি দিবেন না। এই যে একটা ধারণা, আপনি চেক করে দেখবেন এটা মানুষের ভিতরে কাজ করে। এই জিনিসটা একটা গরুরা, এই গরুরের কথাটা এখানে বলা হচ্ছে। আচ্ছা, আমাদের দেখার বিষয় কি এখানে? আমাদের দেখার বিষয় হচ্ছে আল করিমি, এই সিফাটা কার? এখানে সহজ করে লাল করে দেওয়া আছে অর্থ এবং আয়াত দুটাতেই। রব্বি, তারপরে হচ্ছে কা, তাইলে রব্বিকা হচ্ছে একটা ইদাফা আছে। এই ইদাফাটার সিফা হচ্ছে আল করিমি। আর এরপরে যেটা আছে 69 আল হাক্কা থেকে, ইন্নাহু লাকাউলুন রাসূলিন কারীম, এখানেও সেই একই করিম, কিন্তু এখানে আগেটাতে আল করিমি ছিল, এখানে করিমিন। আর এই আল করিমি রব্বিকার সাথে কিভাবে ম্যাচ? বিকজ ইদাফা হওয়াতে লিড করছে যে মুদাফ,
মুদাফের স্ট্যাটাস দিয়ে এখানে কিন্তু মিল, রব্বির সাথে মিল। আর এখানে রাসূলিন এর সাথে তানবিন, রাসূলিন কারীমিন, এইভাবে হচ্ছে এখানে কিন্তু করিম হচ্ছে বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এখানে হচ্ছে সরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না, তার বক্তব্যকে, তার কথাগুলোকে। লাকাউলুন, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, এইটা সম্ভবত জিবরিল আলাইহিস সালামের কথা আসছে। লাকাউলুন রাসূলিন কারীম, ইন্নাহু লাকাউলুন রাসূলিন কারীম। এই হচ্ছে সিফার ব্যবহার, আমরা কোরআন থেকে এক্সাম্পল দেখলাম। এরপরে আরো কিছু ইন্টারেস্টিং কথা আছে যেগুলো আমরা রুলগুলো শিখলাম, তার থেকে আমরা যখন মিনিংটাকে এক্সট্রাক্ট করব, যে রুলগুলো শিখলাম সেই রুলগুলো কিন্তু পারপাসলি দেওয়া আছে। এই পারপাসটাকে আমরা অ্যাপ্লাই করব কোথায়? যখন আমরা মেসেজটাকে মাদার টাঙে কনভার্ট করার চেষ্টা করব। এখানে আমাদেরকে প্রয়োজনীয় শব্দগুলো শিখে নিয়েই চিন্তা ভাবনা করতে হবে, এবং এখানে খুব সহজ সহজ শব্দই দেওয়া আছে, আশা করি সমস্যা হবে না। মুদাফের সিফা সম্পন্ন বাক্যাংশ চেনে বাক্যাংশগুলো অনুবাদের ক্রম এবং লেভেলিং, এই সিকোয়েন্স এবং লেভেলিং এক্সট্রিমলি ইম্পর্টেন্ট একটা আসপেক্ট আমাদের সামনের যে কন্টেন্টগুলো আছে সেগুলোর জন্য। কারণ হচ্ছে আমরা আস্তে আস্তে কিন্তু তৈরি হচ্ছি কোরআন বোঝার জন্য। কোরআন বুঝতে গেলে এই জিনিসটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট একটা ব্যাপার, এবং সেখানে আমাদের রুলগুলা সেই হেল্পটা আমাদেরকে করবে। এখানে বলা হচ্ছে রাসূলুল্লাহিল কারীমি, এটা তো এক্সাম্পল একটু আগে আমরা দেখে আসলাম। বাক্যাংশে আসল রূপ হলো, এখানে মিনিংটা পড়ার সময় কিরকম আমরা তো রুল দেখলাম যে বাক্য যখন ফ্রেগমেন্ট যখন দেওয়া আছে সেটাকে আমরা কিভাবে গ্রামাটিক্যাল ট্রিটমেন্টটা দিব সেটা আমরা দেখে আসছি। এখন আমরা মিনিং এ আসি। মিনিং এ যখন আসবো তখন এটা কিন্তু অন্য সিকোয়েন্সে দেখতে হয়। এখানে রসুলু প্রথমে আসছে, আল্লাহি শব্দটা তারপরে আসছে, আল কারীমি তারপরে আসছে। কিন্তু যখন আপনি ট্রান্সলেশন করবেন তখন কিন্তু ইদাফা কিন্তু মিলাই আপনাকে ট্রান্সলেট করতে হবে। কাজেই ওই কি বলে সিফা মিলাই কিন্তু আপনাকে করতে হবে। এখানে হচ্ছে রাসূলুল কারীমু তারপরে আল্লাহ, এইভাবে কিন্তু মিনিংটা আসলে আসবে। লেখাটা আছে কিন্তু রাসূলুল্লাহিল কারীমু, ঠিক আছে? আমাদেরকে কি করতে হবে? আমাদের ওই ম্যাচ দুটাকে পাশাপাশি নিয়ে কিন্তু মিনিংটাকে এক্সট্রাক্ট করতে হবে। তাহলে কি দাঁড়াইলো? রাসূলুল কারীমুল্লাহি, এইভাবে যদি আমরা সিকোয়েন্সটা ঠিক করি তখন হবে এখানে এই জিনিসটা কিন্তু মেসেজ, আমরা এভাবে মিনিংটা এভাবে নিব, কিন্তু এভাবে নিতে পারছি না, লিখতে পারছি না। কেন পারছি না সেটা আগে বলা হয়েছে, সেটা আবারও এখানে বলা হয়েছে। কিন্তু মুদাফের পরপর মুদাফ ইলাইহি ছাড়া অন্য কোনো কিছু লেখা যায় না। কাজেই রাসূলু যে আমাদের এখানে মুদাফ ছিল, আল্লাহি শব্দটা ছিল ইলাইহি, এখানে আল্লাহিকে আমরা পরে দিতে পারি না, এই জন্য এইভাবে লেখা হয় না, যদিও মিনিংটা এইভাবে আছে। ফলে টেকনিক্যাল কারণে মুদাফের সিফা আল কারীমু কে মুদাফ ইলাইহির পরে লেখা হয়েছে। ফলে উক্ত বাক্যাংশকে বিবেচনা করতে হবে এইভাবে, মৌসুফ সিফা মুদাফ তারপরে ইদাফা, তারপরে এই সিকোয়েন্সের আরো কয়েকটা উদাহরণ আছে। তাহলে কি বুঝলাম আমরা? যে লেখা হবে ওইভাবে, বিকজ গ্রামাটিক্যাল রুল এটা পড়ে না, কিন্তু আমরা যখন নাকি এর মিনিংটাকে রিড করব তখন আমরা এই সিকোয়েন্সে দেখব, সেটা হলো এই মৌসুফ, তারপরে হচ্ছে সিফা, তারপরে হচ্ছে মুদফ, সিফার সাথে মুদফ, তারপরে ইদাফা সাধারণ। এখানে কিন্তু দুইটা ইদাফা আছে, ঠিক আছে? তাইলে এই জিনিসটা ক্লিয়ার হলো কিনা আমি জানি না, কারণ এখানে আমরা এক্সাম্পলটা আগেও দেখেছি, বাট এই প্যারাতে এসে যে ডিসকাশনটাকে এমফেসিস করা হলো সেটা হলো এই যে আমরা তো রুল অনুযায়ী সিকোয়েন্সটা বুঝে গেলাম, কিন্তু যখন আমরা পড়তে বসবো বা শুনবো তখন কিভাবে এটাকে ইন্টারপ্রিট করবো, মানে উল্টা দিক থেকে চিন্তা করা। আমরা এর আগের ডিসকাশনে পেয়েছিলাম যে আমার মাথায় আছে যে কি বলতে চাই বা বক্তব্যটা কি, কিভাবে কোন সিকোয়েন্সে স্ট্রাকচারালি দাঁড় করাবো, সেটা ছিল আগের সেকশনাল ডিসকাশন। আর এখানে এসে ব্যাপারটা ঠিক অপোজিট, যে না, আমার কাছে যদি এখন কারেক্ট ওয়েতে লেখাটা থাকে, বা আমি যদি রিসাইটেশন শুনি যেটা কারেক্ট ওয়েতে রিসাইট করা হচ্ছে, সেটাকে আমি ইন্টারপ্রিট করার সময় কোন সিকোয়েন্সে নিব, সেটা হচ্ছে এখানে। তাহলে সেই সিকোয়েন্সটা কিন্তু বদলে যাচ্ছে। কেন বদলে যাচ্ছে? সেই একই কারণে, যে যেই কারণটাতে কিন্তু আমরা ইয়েকে সিফাকে পিছনে নিয়ে ঠেলে দিয়েছিলাম, ঠিক আছে? আচ্ছা, এইটাকে আরো একটু প্র্যাকটিস করার জন্য আরো দুটো উদাহরণ এখানে দেওয়া আছে।
মিন হরফে জার, ইবাদি মজরুর, ইবাদি মুদাফ, না হচ্ছে অ্যাটাচ প্রনাউন হিসেবে আপনার মুদাফ ইলাইহি। তাইলে মিন ইবাদি না এই পর্যন্ত কিন্তু কি পেলাম, একটা জার মাজরুরের চেইন পেলাম যেখানে ইদাফা আছে, জার মাজরুর ইদাফা আছে। আচ্ছা, তা এখন তারপরে আছে কি আল মুখলাসিনা। এখানে আমাদের বোঝার সুবিধার জন্য কি করা হয়েছে, ইবাদি এটাকে মাউসুফ এবং তার সিফা হিসেবে এটাকে হাইলাইট করা আছে যাতে আমরা বুঝতে পারি সহজে। কথা হচ্ছে এখানে আমাদের ইন্টারপ্রিট করার সময় ইয়ে কি হবে, লেভেলিংটা কি হবে। তাহলে আমরা প্রথমে জার মাজরুর করব, মিন ইবাদি এইটুকুকে একটা মার্ক করব। এই মার্কটা হবে একটা, মিন ইবাদি এইটুকু একটা ফ্র্যাগমেন্ট হিসেবে মার্ক হবে, লেভেল হবে। দেন আসবে কি, ওই ইবাদি কিন্তু কি হয়ে যাচ্ছে, মুদাফ হয়ে যাচ্ছে। কিন্তু মুদাফে আমরা সিকোয়েন্সে যাচ্ছি না। কেন যাচ্ছি না? মিনিংটা কিন্তু মুদাফের সিকোয়েন্স না, মিনিংটা হচ্ছে মুদাফের সিকোয়েন্স, সরি ইয়েটা হচ্ছে ইদাফাটা হচ্ছে, এখানে দুই রকমের ইদাফা আছে। একটা হচ্ছে মৌসুফ সিফার ইদাফা, আর একটা হচ্ছে সংযুক্ত সর্বনাম বা অ্যাটাচ প্রোনাউনের ইদাফা। সো আমাদের সিকোয়েন্সটা কি হলো, জার মাজরুর প্রথমে, তারপরে হচ্ছে মৌসুফ সিফার যে মুদাফ, মৌসুফ সিফার সাথে যে মুদাফটা পরে ইদাফা তৈরি করেছে, মানে হচ্ছে ইবাদি মুদাফ হিসাবে আছে কিন্তু ইলাইহিটা কিন্তু আমরা পরে রাখছি ইন্টারপ্রিট করার সময়, লেখার সময় না। লেখার সময় কিন্তু সাথে থাকতে হচ্ছে। বুঝতে পারছেন সিকোয়েন্সটা? আচ্ছা, পরেরটা দেখেন, ইলা কওমিহিম মুনজিরিনা। ইলা হচ্ছে হরফে জার নাকি? হরফে জার হইলে কওমি মাজরুর, ফাইন। কিন্তু কওমি কি? কওমি হচ্ছে একটা মুদাফ, হেম হচ্ছে ইলাইহি, আর মুনজিরিনাকে, মুনজিরিনা কওমির কিন্তু সিফা। কিন্তু যখন আমি ইন্টারপ্রিট করব, লেভেলিং করব, তখন আমি ইদাফাকে পরে বলবো। কারণ আমরা যে এক্সাম্পলগুলো এখানে পড়েছিলাম সেখানে দেখেন, তাইলে বুঝতে সুবিধা হবে। রাসূলুল্লাহিল কারীমি, এখানে আমরা অর্থ করার সময় কি বলেছিলাম? রাসূলুল্লাহ, এটা কিন্তু ইদাফাটা, ঠিক আছে? কিন্তু এই মৌসুফটা সামনে চলে আসছিল না, সম্মানিত আল্লাহর রাসূল, মানে আল্লাহর রাসূল একটা ইদাফা। এই ইদাফাটা কিন্তু আমরা আগে বলতে পারছি না, ওইটা কিন্তু মিনিং হয় না। মিনিং হয় হচ্ছে এই আল কারিমি যেহেতু রাসূলুর সিফা, তাইলে সম্মানিত আল্লাহ রসুল, আল্লাহ রসুল জিনিসটা কিন্তু একটা ফ্র্যাগমেন্ট, সেই হিসাবে এই জিনিসটা, এই সিকোয়েন্সটাই কিন্তু এখানে মেনশন করা হচ্ছে যে ইন্টারপ্রেট করার সময় বা তারও আগে যখন আমরা লেভেল করব। জি বলেন। আর আল্লাহর সম্মানিত রসুল, রাসূলুল্লাহিল কারীমু, আল্লাহর সম্মানিত রসুল, রাসূলুন কারীমুন। হ্যাঁ, কিন্তু আল্লাহর সম্মানিত রসুল যদি আমরা বলি, এটাই তাই অর্থটা কি? রাসূলুল্লাহিল কারীম আল্লাহর সম্মানিত না, এটা সম্মানিত আল্লাহর রসুল। হ্যাঁ, দেখেন একটু চিন্তা করে বলতে হবে জিনিসটা। না 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 না, জি জি, এখানে রাসূলুন তো করি, রাসূলুন কারীমু, মুদাফ মুদাফিলের পরে এখানে যে হরকত দেখেই বোঝা যাবে রাসূলুন মারফু আছে, রাসূলুন মারফু আছে, আর রাসূলুন মারফু আল কারীমুন মারফু, তার মানে সম্মানিত রাসূল, এটা হলো আল্লাহর সম্মানিত রাসূল। আর যদি হইতো রাসূলুল্লাহিল কারীমি, তাহলে সম্মানিত আল্লাহর রাসূল। না না, এখানে কিন্তু আগে তো পড়ে আসছেন, আগে পৃষ্ঠায় পড়ে আসছে। না না না, কারীমি হলে তাহলে আল্লাহর সঙ্গে সম্পর্ক, একটু শুনুন, একটু শুনুন, রাইট এস হলে রাসূলের সঙ্গে সম্পর্ক। হ্যাঁ, এখন কিন্তু কথাটা যখন আপনি বাংলায় লিখবেন, আপনি যেমন বলতেছেন আল্লাহর সম্মানিত আল্লাহ রসুল, এখানে কিন্তু সম্মানিতটা আপনি রসুলকেই বলতেছেন, তাহলে আল্লাহ রসুলটা একটা ইদাফা। এই রসুলটা কে? রসুলটা কে? রসুলটা কিন্তু আল্লাহ রসুল। সম্মানিত কথাটা পরে যাই, আগে আসি এই রসুল বার্তা বাহক, এটা কে? কার বার্তা বাহক? আল্লাহর রসুল, তাই না? আল্লাহর রসুল পার্টটা কিন্তু একসাথে। এখন যখন আপনি সম্মানিত বলতেছেন, আপনি কিন্তু এই রাসূলকেই বলতেছেন। সম্মানিত আল্লাহ রসুল মানে কিন্তু আল্লাহ সম্মানিত এটা বলতেছেন না,
দিস ইজ দ্য ডিফারেন্স। এনিওয়ে, এই জন্যই আমরা লেভেলিং এর কথা বলছি। আমরা এই লেভেলিং এর কথাটা এবং আমাদের সামনে এক্সারসাইজ আছে, সেগুলো করে করে আমাদের এই ক্ল্যারিটিটা আনতে হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এই উদাহরণ চলে আসছে আমাদের সামনে, এটা আমরা একটু দেখি। 8.4.2 বাক্যাংশ চেনের উদাহরণ। এখানে কিন্তু অনেক রকমের বাক্যাংশ চেন আছে। বাই দিস টাইম যেহেতু আমরা 6 রকমের, একটু মিউট করে দিবেন, একটু মিউট করে রাখবেন, তাহলে আমাদের শুনতে সুবিধা হবে। কোন একটা মাইক থেকে শব্দ আসছে। আচ্ছা, তাহলে আমরা উদাহরণ দেখি। আচ্ছা, মিন যদি আগে না দিতাম তাহলে কি হতো? ইবাদুনাল মুখলিসুন। মিন যদি আগে না দিতাম, হ্যাঁ, তাহলে জার মাজরুরটা থাকতো না, সেক্ষেত্রে ইদাফা দিয়ে লিড হইতো। ইবাদুনা কি কথা ইবাদিনা, ভাই, একই কথা। ইবাদিনাল মুখলিসিনা, হ্যাঁ, মুখলিসিনা। এখানে আপনার ইবাদিত ইদাফার জন্য তো এখানে এইভাবে আসছে, ইবাদিনা, এটা তো এইভাবেই আসতো, আর তার সাথে সিফাটা আসতো, এটা একই রকম। মুখলিসুন হতো তখন। মিন না থাকলে ইবাদু হইতো, ইবাদুনাল মুখলিসুনা হইতো। হ্যাঁ, তাহলে ইবাদু হইলে মুখলিসুনা হইতো, ইবাদুনাল মুখলিসুনা। জি, ঠিক আছে। কুল্লা কাফারিন আতিম, মুতাফিফিন থেকে দেওয়া হয়েছে। কুল্লা কি? কুল্লা ইসমে নাসব, এটা স্পেশাল মুদাফ। একটা স্পেশাল মুদাফের লিস্ট আপনাদেরকে দেওয়া হয়েছে। উপরে, নিচে, সামনে, ইন বিটুইন, এভরি, এই ধরনের, খুব কাছের, এই ধরনের শব্দগুলোর একটা লিস্ট আপনাদেরকে দেওয়া হয়েছে, তার মধ্যে কুল্লা আছে। ঠিক আছে, কুল্লা কাফারিন, তাইলে এখানে একটা মুদাফ ইলাইহি পেয়েছি আমরা, ঠিক আছে না, একটা ইদাফা পেয়েছি। আচ্ছা, কাফারিন আতিমিন, ঠিক আছে, কাফারিন তাহলে কমন, এটা চেইন হলো কিনা সেটা কিন্তু আমাদেরকে দেখতে বলেছে, ঠিক আছে। হলো কুল্লা কাফারিন আতিমিন কিন্তু কেমন কাফির? একেবারে চরম অবাধ্য কাফির। এই আতিমিন দিয়ে কিন্তু কাফিরিনের একটা বৈশিষ্ট্য বোঝানো হয়েছে। তার মানে হচ্ছে, আচ্ছা, আমি তো আবার ওই সিস্টেমের চ্যালেঞ্জে পড়ে যাব, অর্থ নিয়ে কথা বলতেছেন, ফাইন। কুল্লা কাফারিন, এটা এখানে ইদাফা হয়েছে, সেটা ঠিক আছে, সেটা আমরা রুলে বুঝলাম। কাফারিনের সাথে আতিমিনের আপনি ফোর প্রপার্টির ম্যাচ করেন, আপনি ম্যাচ পাবেন, তাহলে এখানে একটা চেইন হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, পাশেরটা দেখি। আনলাহুম আজরান হাসানা। আন্না কি? হরফে নসব, হ্যাঁ, তার ইসম কোথায়? তার ইসম পরে হইতে পারে, কারণ জার মাজরুর পাশাপাশি হয়। লাহুম কিন্তু মাঝখানে ঢুকে পড়ছে। তাহলে এখন বাক্যাংশ চেইন কনসেপ্টে আমাকে ইন্নার সাথে লাহুমের সম্পর্কটা বলবেন মাহমুদুল কবির ভাই ছাড়া। আন্না লাহুম, এইখানে আমি ব্যাকরণগতভাবে কি পাচ্ছি? নিশ্চয়ই তাদের জন্য। আচ্ছা, আন্না কিন্তু ইন্না না, আপনি কি ট্রান্সলেশনটা ইন্না করে ফেললেন না? জি, এটা কিন্তু দ্যাট। আন্না হচ্ছে, এটা বাক্যের মাঝে আছে। আন্না যে, এখানে যে আন্না হচ্ছে যে, তো হ্যাঁ, না ঠিক আছে, কিন্তু আমরা ধরেন বলছি যে আন্না একটা হরফে নসবের পরে যার মাজরুর চলে আসছে, সরি, এখানে হ্যাঁ, যার মাজরুর চলে আসছে, তাইলে আমি এইটুকুর কি ট্রিটমেন্ট বলবো? ব্যাকরণগত ট্রিটমেন্ট এখানে কি? যার মাজরুর, এটা তো করতে হবে না। আজরান, ইন্না ইসমু ইন্না হলো আজরান। আজরানে এখনো যাই নাই ভাই, আমি জানতে চাচ্ছি আন্না লাহুম। এখানে আমার বক্তব্য, কারণ আমাদের এক্সারসাইজটা কি খেয়াল করেন, আমাদের হেডিংটা, টেবিলের হেডিংটা কি? কি বাক্যাংশ চেইন, বাক্যাংশ হলো তো একটা বাক্যাংশ চেইন। আমাদের দেখতে হবে যে চেইন হচ্ছে কিনা, নাকি ব্রেক হচ্ছে। চেইন যখন হয় না, ওটাকে আমরা বলি ব্রেক। এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ফর অ্যারাবিক। অ্যারাবিক কনস্ট্রাক্টে
ব্রেক কিন্তু ইম্পর্টেন্ট। ওই যে আমরা একটু এক্সাম্পল দেখেছিলাম না, আর ইজ, এই যে অক্সিলারি গুলো কোত্থেকে আসতেছে, এগুলো হচ্ছে ব্রেক। সো এখানে আন্না আর লাহুমের কিন্তু কোনো কানেকশন নাই, দিস ইজ এ ব্রেক, ঠিক আছে, এখানে চেইন নাই। আচ্ছা, লাহুমের পরেও কোনো ইয়ে নাই। জি স্যার, যে এই আন্না আন্না তো হলো জার, এই সরি ইয়ে হরফে নসব। জি, হরফে নসব পরে হরফে নসবের ইসম কিন্তু দূরে থাকতে পারে, হ্যাঁ, যেহেতু দূরে থাকতে পারে তার সে লাহুমকে কিন্তু জায়গা দিয়েছে, কোনো সমস্যা নাই। এখন আমাদের দেখতে হবে তারপরের অংশে গিয়ে যে আন্না কিন্তু ইসম এখন পর্যন্ত লাহুম পর্যন্ত আসে নাই, তাহলে ইসম কে? ইসম হচ্ছে আজরান, ঠিক আছে। তাইলে এইটুকু একটা ফ্র্যাগমেন্ট পেলাম, আন্না আজরান একটা ফ্র্যাগমেন্ট পেলাম, লাহুম মাঝখানে আছে, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। আন্না আজরান একটা পেলাম, আবার আজরানকে কমন নিয়ে কিন্তু হাসানানের সাথে আরেকটা পাচ্ছি, এখানে কিন্তু একটা মৌসুফ সিফা আছে, হ্যাঁ, এটা সিফা। তাহলে এখানে কিন্তু একটা চেইন হইছে, লাহুমকে মাঝখানে বাদ দিয়ে আন্না আজরান হাসানান, এটা কিন্তু একটা চেইন, ঠিক আছে। এইটাই হলো আমাদের কাজ, এই এক্সারসাইজটাতে এটাই কাজ। এটা যখন আমরা করার চেষ্টা করব, আমাদের বারবার আগের পাতাগুলোতে রুলগুলোতে ফেরত যেতে হবে। অনেকগুলো রুল আগে পড়ে আসছি, যেগুলো আমাদের মনে আছে, মনে না থাকলে আমরা দেখে নিব, আর যদি মনে থাকে তো আলহামদুলিল্লাহ, আর বাকিগুলো এই কয়েক পাতা আগে যেগুলো আছে ওই রুলগুলো মিলিয়ে করলেই আমরা এগুলা কিন্তু বেসিক্যালি নাথিং বাট আপনার ওই রুলগুলোর প্র্যাকটিস। রুলগুলো তো আমি পড়ে গেছি, আপনারা শুনছেন, কিন্তু মাথায় স্টেক হবে কখন? যখন নাকি আপনি এক্সারসাইজ করবেন। এখন বাকি সময় আমরা এখান থেকে আরো দুই একটা দেখি, মেবি আমরা এটাতে পরে আসি, আমাদের সবচেয়ে কমনটা আগে দেখে আসি, তাইলে এখানে টেবিলে বেছে করতে সুবিধা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম আমাদের সবচেয়ে কমন না? জি। আচ্ছা, এখানে দেখেন বি হচ্ছে হরফে জার, ইসমি হচ্ছে মাজরুর। হ্যাঁ, খেয়াল করেন আমাদের এই সামনের এক্সারসাইজ গুলো এখানে যেভাবে করা হয়েছে সেভাবে কালার যদি করতে পারেন তো করেন, কোনো সমস্যা নাই, ভালো, না পারলেও কোনো সমস্যা নেই, আপনি এমন ভাবে দাগ দিবেন সেগুলোকে লেবেল করতে পারতে হবে। এই যে বি ইসমি জার মাজরুর, এটা কিন্তু একটা দাগ দিয়ে, এই বি ইসমি পর্যন্ত দাগ দিয়ে বলা হচ্ছে জার মাজরুর। এটা আমাদের সুবিধার জন্য, খাতায় কলমে করার সুবিধার জন্য আমরা কি করি, আমরা জে প্লাস শুধুমাত্র জে লিখলেই বুঝি যে এটা জার মাজরুর। ক্যাপিটাল জে, আপনারা কিছু করছিলেন জার মাজরুর ফ্র্যাগমেন্টের ডিসকাশনের পরে কিছু করছিলেন, এখানে কিন্তু একটা জে হলো, বি ইসমিতে জে হলো, ঠিক আছে, ক্যাপিটাল জে, ফাইন, একটা জে। এই ইসমি কিন্তু আবার একটা মুদাফ, আল ছাড়া আল্লাহ মুদাফ ইলাইহি না ভাই, এনাম ভাই, আমরা এই আল্লাহ শব্দটি বলবো, ঠিক আছে। আচ্ছা, ইসমি এখানে কিন্তু আল নাই এবং এটা লাইট ফর্মে আছে, তাহলে এটা মুদাফ। হ্যাঁ, মুদাফের পরে এখন আল্লাহি আপনার যার ফর্মে আছে, তাহলে এটা মুদাফ ইলাইহি হয়ে গেল, ঠিক আছে। তাহলে ইসমি কিন্তু একটা চেইনের অংশ, কেন? বির সাথে সে মাজরুর করেছে, আল্লাহি শব্দটির সাথে সে মুদাফ হয়েছে, কারেক্ট। তাহলে বিসমিল্লাহি পর্যন্ত আমরা একটা চেইন পেলাম কিন্তু, এগ্রিড? আচ্ছা, এখন আল্লাহি শব্দটা কে ডেসক্রাইব করছে সার্টেন অ্যাট্রিবিউটস। আল্লাহি শব্দটাতে আল্লাহকে বোঝাচ্ছে, তো আল্লাহর কিছু গুণবাচক সিফা এখানে আসছে, আর রহমান আর রহিম, ঠিক আছে। তাহলে আর রহমান আর রহিম আমরা তো জানি যে মাল্টিপল সিফা হইতে পারে, তাহলে আল্লাহির থেকে আর রহমানি আর রহিমি দেখেন সবগুলোতে আপনি স্ট্যাটাস নাম্বার জেন্ডার ম্যাচ পাবেন, তাহলে এই পুরোটা কিন্তু মৌসুফ সিফার একটা চেইন হলো। তাহলে বি থেকে শুরু করে পুরোটাই কিন্তু একটা চেইন, খেয়াল করেছেন? বি এর পরে বি কিন্তু লিডিং এ আছে আর রহিম শেষে আছে, কিন্তু ইসমি কমন মুদাফিস জার মাজরুর এবং মুদাফ ইলাইহির মধ্যে, মুদাফ ইলাইহি ইদাফার মধ্যে। আল্লাহি আবার কমন, সে মুদাফ ইলাইহি হয়েছে আবার মাউসুফ হয়েছে, ঠিক আছে না। আর সিফা হিসাবে তো এরা তো মাল্টিপল সিফা, তাইলে বি থেকে শুরু করে রহিম, আমরা যে বারবার আমাদের লাইফের বিভিন্ন পর্যায়ে বিসমিল্লাহির রহমানির পড়ছি, এর গ্রামার কিন্তু এতদিন আমরা চিন্তা করি নাই, এটা কিন্তু একটা চেইন হিসেবে আমরা পাচ্ছি,
ঠিক আছে? এখন দেখেন এখানে জার মাজরুরের যে হলো, তারপরে মুদাফ মুদাফিলের জন্য আমরা ক্যাপিটাল আই লিখি, আর তারপরে যখন মৌসুফ সিফা সেখানে এম লিখি, ক্যাপিটাল এম লিখি। এটা হচ্ছে এক ধরনের লেভেলিং, এবং সেটাকে আপনার প্রপার্টি বোঝার সুবিধার্থে এখানে বলা হয়েছে, 4টা প্রপার্টি করে বলা হয়েছে। জার, একবচন, পুংলিঙ্গ, নির্দিষ্ট। ঠিক আছে? মানে হচ্ছে জার মাজরুর যার 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 স্ট্যাটাসে আছে সিঙ্গুলার, মাসকুলিন এন্ড মারিফা, রাইট? এটাও তাই, যার, একবচন, নির্দিষ্ট, একই, সেইভাবে এটা কিন্তু মিলেছে। আচ্ছা, আরো একটা কমন আমাদের আছে। আমরা স্যার এখানে একটু একটা বিষয়, জি বলেন। যে সিফা যদি পরপর, যেমন আল্লাহর একাধিক সিফা যদি পরপর আসে, তাহলে একটা ছিল, আমাদের অপশন ছিল এটাকে ওইটা আপাতত নোট হিসেবে রাখেন। ওইটা আমরা যখন বাক্যে যখন চলে যাব, বাক্যের আমরা রুল শিখবো যে খবর কিভাবে হয়। আমি যদি বলি একটা কথা বলে যদি অর্ধেক বলে থেমে যাই, তখন শ্রোতার মনে প্রশ্ন থাকে না যে কি খবরটা বলেন, এটা তো আগ্রহ সৃষ্টি করলেন, বাকিটুকু তো বললেন না। ওই জিনিস যখন আমরা পড়বো তখন আপনি বুঝবেন যে ওগুলা আসলে স্ট্যাটাস নাম্বার জেন্ডার ম্যাচ হইলেও সিফা নয়, ওগুলো হচ্ছে খবর। ওই খবরগুলো যখন আমরা চিনতে শিখবো তখন আর ওই কনফিউশন থাকবে না। কিন্তু এইখানে আর রহমান আর রহিম আল্লাহ শব্দটার সাথে এখানে এগুলো হচ্ছে সিফা। জি, আচ্ছা, এরপরে দেখেন আরো একটা যেটা আমাদের কমন ইউজ আছে, সেটা হচ্ছে সূরা ফাতিহা। সূরা ফাতিহার শুরুতে 3টা আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানুর রহিম, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। আচ্ছা, আলহামদু এইটা নিয়ে আমরা এখন কথা বলবো না, আমরা যখন জুমলা পড়বো তখন আলহামদু নিয়ে আমাদের কথা আছে। ঠিক আছে? লিল্লাহি, তাহলে লি একটা হরফে জার, তাহলে জার মাজরুর পেয়ে গেছি। জার মাজরুর পেয়ে গেছি না, এখানে জার মাজরুর পেয়ে গেছি। আর আল্লাহি শব্দটার সাথে রব্বি, এটা কিন্তু একটা জার ফর্মে আছে। হ্যাঁ, রব্বিল আলামিন এখানে কিন্তু একটা ইজাফা আছে, কিন্তু আল্লাহি শব্দটির সাথে কিন্তু আবার রব্বিল আলামিন অ্যাজ এ হোল, এটা কিন্তু একটা সিফা। এটাকে কমপ্লেক্স সিফা বলি আমরা। সেটা হচ্ছে এখানে ইদাফাটা কিন্তু অ্যাজ এ হোল একটা সিফা আল্লাহ, যে তিনি আলামিনের রব। ঠিক আছে? আচ্ছা, তারপরে আছে আর রহমান আর রহিম, এটা তোমরা বিসমিল্লাহির রহমানির রহিমে যা পেয়েছে এক্স্যাক্টলি তাই, আল্লাহ শব্দটির সিফা, আল্লাহর সিফা। ঠিক আছে? তারপরে হচ্ছে মালিক। মালিক, এই মালিকটা কিন্তু আবার মুদাফ। মালিক কিসের মালিক? ইয়াউমের মালিক। কোন ইয়াউম? ইয়াউমিদ্দিন। তাহলে এখানে একটা ফ্রেগমেন্ট, আলাদাভাবে একটা ফ্রেগমেন্ট। এই পুরো ফ্রেগমেন্টটা মালিক ইয়াউমিদ্দিন কিন্তু আবার ওই আল্লাহেরই একটা সিফা। এই কমপ্লেক্স সিফাগুলো আপাতত আমরা জাস্ট জেনে রাখি যে এগুলো সিফা, কিন্তু এগুলোর গ্রামার আমরা পরে শিখবো। যেমন এখানে রব্বিল আলামিন, এইটা কেমনে সিফা, যেখানে সিফাগুলো কিন্তু 1 2 3 4 মার্ক করে দেখানো আছে। আমরা আপাতত এটা নোট রাখি, যেহেতু এগুলো কমনলি পড়া হয়, বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহা যেহেতু আমাদের প্রতিদিন পড়া হচ্ছে, বারবার পড়া হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা এটাকে মনে রাখতে পারবো, সেই হিসাবে এটা দেওয়া আছে। কিন্তু এর গ্রামার আরো পরে আসবে যে কিভাবে কমপ্লেক্স সিফা হয়। আচ্ছা, তাইলে আমরা কি পাচ্ছি এখানে? আপনি বাক্যাংশ চেনের দিক থেকে দেখেন, একটু ভালো মতো স্টাডি করে নিতে। ইয়েস, রেকর্ডিংটা দেখবেন ইনশাআল্লাহ, বুঝতে প্রবলেম হচ্ছে। ঠিক আছে, আপাতত আপনি জাস্ট শুনে যান, এটা রিপিটেডলি দেখলে এবং বইটা ইয়ে করলে এবং আমাদের ফোরামে প্রশ্ন করে যদি ক্লিয়ার করে নেন, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। রাইট। আচ্ছা, তাইলে আমরা যেটা বলছিলাম সূরা ফাতিহা, তাহলে আলহামদুলিল্লাহ পরে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি লিল্লাহে জার মাজরুর। এই আল্লাহ শব্দটির সাথে একটা কমপ্লেক্স সিফা আসলো রব্বিল আলামিন। রব্বিল আলামিনটা কি? একটা ইদাফা। আচ্ছা, তারপরে কি আছে? আর রহমান আর রহিম, এটা আল্লাহ শব্দটার আল্লাহর সিফা হিসাবে দুইটা সিফাইটা আমরা বিসমিল্লাহির রহমানির রহিম দেখে আসছি। আচ্ছা, মালিকি ইয়াউম, এটা একটা ইদাফা, আবার ইয়াউমিদ্দিন আরেকটা ইদাফা, এবং সেখানে কিন্তু দুইটা সেপারেট ইদাফা না,
এটা কিন্তু একটা চেইন, ইদাফা চেইন। কারণ কি? কারণ হচ্ছে ইয়মটা কিন্তু একজনের ইলাইহি আর একজনের মুদাফ, ফলে এটা একটা চেইন। এই টোটাল চেইনটা কিন্তু মিনিং বোঝার কারণে আমরা বলতে পারছি এই যে মালিক ইয়াউমুদ্দিন, বিচার দিবসের মালিক, এটা কিন্তু একটা বৈশিষ্ট্য, এটা একটা গুণবাচক একটা বৈশিষ্ট্য, সেই হিসেবে এটা কিন্তু আরেকটা সিফা। তাহলে দেখেন সূরা ফাতিহার 3 আয়াত পর্যন্ত আমরা কতগুলা বাক্যাংশের চেইন পাচ্ছি, এবং কানেকশনটা এখন থেকে আমরা যখন পড়বো বা শুনবো আমরা যাতে বোঝার চেষ্টা করি কিভাবে আল্লাহ কনস্ট্রাক্ট গুলো করেছেন। তাইলে এই ছিল এই পার্টটা। এখন আমরা এক্সারসাইজটাতে একটু ফেরত যেতে পারি। এরপরে যেটা আছে সেটা খুব সাধারণ আলোচনা, একটা এক্সারসাইজ, ইনশাল্লাহ এটা আপনারা করে নিতে পারবেন। আগের এক্সারসাইজটাতে আর 10 মিনিটের মতো আছে, আমরা আগের এক্সারসাইজটাতে একটু জাম্প করে এসেছি। আপনাদের একটু সুযোগ দেওয়া দরকার, যেখানে 2-1টা করেন, সবগুলো করতে সময় লেগে যাবে। 2-1টা করেন, বাড়িতে বসে সবগুলো করবেন ইনশাআল্লাহ। অনেকগুলো দেওয়া আছে, প্রথম দুটো আমরা করলাম, এরপরে পিক করেন আমরা কোনটা নিয়ে কথা বলবো। ইন্না হুদাল্লাহ, আচ্ছা নিচেটা ইন্না হুদাল্লাহ। তাহলে ইন্না হচ্ছে হরফে নসব, হুদা হচ্ছে নন ফ্লেক্সিবল, তাই না? নন ফ্লেক্সিবল, তাহলে আমরা নসব ফর্মে এটাকে ইন্নার ইসম ধরতে পারি, ঠিক আছে? আচ্ছা, হুদা হচ্ছে হুদার ইয়াটা তো ইয়ের অংশ হতে পারে। কি কি হতে পারে? এটা ওই যে ভার্বের অংশ না? এটা না 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 না, হুদা ইজ ইসম। হুদা এখানে দেখেন ভার্বের অংশে আলিফ মাকসুরাটা ইন্ডিকেট করতেছে। জি, আচ্ছা, তাহলে হ্যাঁ জি, এবং এটা নন ফ্লেক্সিবল, এই জন্য আমরা নসব হিসেবে এটাকে এই ইন্নার ইসম ধরবো। তাহলে এইটুকু আমরা আচ্ছা। এখন হুদা হচ্ছে আবার মুদাফ, হুদা হচ্ছে মুদাফ, আল্লাহি হচ্ছে, আল্লাহি শব্দটা হচ্ছে ইলাইহি। তাইলে একটা চেইন পেলাম না? তাহলে একটা চেইন পেলাম না? একটা চেইন কিন্তু পেলাম। আচ্ছা, এরপরে বলেন আর কোনটা দেখবো? জিন্নাতুল হায়াতিদ দুনিয়া, জিন্না না, জিনা, জিনাতুল হায়াতিদ দুনিয়া, এটা হ্যাঁ জিনাতুল। আচ্ছা, জিনাতু হচ্ছে মুদাফ, আল হায়াতি হচ্ছে ইলাইহি, আল হায়াতি হচ্ছে মওসুফ, আর দুনিয়া হচ্ছে সিফা। তাইলে আল হায়াতি কমন আছে, তাইলে এখানে একটা চেইন আছে। আচ্ছা, এগুলো তো করেই দেওয়া আছে, এখানে কিন্তু এক্সারসাইজ নেই, এটা কিন্তু উদাহরণ, এখানে পরিষ্কার বলে দেওয়া আছে। প্লাস যখন আপনি দেখবেন, এই প্লাস সাইনটা কি ইন্ডিকেট করে? প্লাস সাইনটা ইন্ডিকেট করে যে এখানে একটা চেইন আছে, কমন পার্ট আছে, ঠিক আছে? কমন পার্ট আছে। আর যদি প্লাস না থেকে পাশাপাশি থাকে, কমা থাকে বা এই ধরনের থাকে, তখন আপনি বুঝবেন যে দুইটা ফ্র্যাগমেন্ট আছে কিন্তু তাদের মাঝখানে ব্রেক আছে। আচ্ছা, সবগুলোতেই তো প্লাস সাইন দেয়া আছে। উদাহরণ তো আপনার প্র্যাকটিসের উদাহরণ, তো এই জন্য ওইভাবে করা আছে। আচ্ছা, এরপরে আসেন সূরা ইউসুফ থেকে সরাসরি আয়াত দেওয়া আছে। প্রথম 4টা আয়াত, না আরো বেশি আছে, 5টা আয়াত, সরি, কথা বলি 6 পর্যন্ত আছে। এর আগে আমরা 12 পর্যন্ত একটা এক্সারসাইজ করছিলাম, মনে আছে? আমরা যখন নাকি অ্যাটাচ প্রোনাউন এই ধরনের এগুলো শিখি, তখন কিন্তু 12 আয়াত পর্যন্ত একবার আমাদের পড়া হয়েছিল। সো এইখানে যেমন আলিফ লাম র, কেউ জানে না যে এটা আসলে কি, আল্লাহ একমাত্র জানেন। তিলকা আয়াতুল কিতাবি আল মুবিন, তাহলে তিলকা হচ্ছে ইসমুল ইশারা, তাই না? ইসমুল ইশারা। আচ্ছা, মুশারুন ইলাইহি আছে কিনা? আল আছে? আল নাই। তাইলে আমরা এখানে একটা ব্রেক পেলাম, বাক্য পাচ্ছি। আয়াতু মুদাফ, আল কিতাবি ইলাইহি, আল কিতাবি মওসুফ, আল মুবিনি সিফা। এইভাবে করে করে এই জিনিসটা, কারণ আমরা যা শিখছি সেগুলো তো আমাদের কোরআনে অ্যাপ্লাই করতে হবে, তাই না? এখানে একটা সহজ অ্যাপ্লিকেশন,
এখানে একটা সহজ অ্যাপ্লিকেশন আমরা প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছি। তো সুবিধা কি, আপনি যেখানে কনফিউশনে পড়বেন, আপনি ট্রান্সলেশন দেখে দেখে, যেমন সিস্টার বলছিলেন যে আমরা তো অর্থ জানি না, এখন অর্থ জেনে মৌসুফ সিফা মিলাইতে পারবেন, ঠিক আছে? সেদিক থেকে এটা ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই একটা এক্সারসাইজ আছে, এই মোটামুটি আমাদের কন্টেন্ট। এরপরে যা আছে সেটা হচ্ছে পুরো এই সেকশন 1 এর সামারি। সামারিটা একটা টেবুলার ফর্মে দেওয়া আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। সব রকমের রুল গুলাকে এখানে সামারাইজ করা আছে। যেমন ভাষা শিখতে এসে, কোরআনিক আরবিক ভাষা শিখতে এসে আমাদের বাক্য শেখার দরকার ছিল। এই সেকশন শেষ হয়ে গেল, আমরা বাক্য এখনো টাচই করতে পারলাম না। হ্যাঁ, টাচ করেছি, যখন আল থাকে না তখন এটা বাক্য হয়, কিন্তু মূলত আমরা বাক্যাংশ শিখেছি। কিন্তু বাক্যাংশ শিখতে গিয়ে আমাদের প্রথম শিখতে হয়েছে শব্দ। আমরা 3 রকমের শব্দ শিখেছিলাম, ইসম, হরফ, ফেল। সেই শব্দ শেখার পরে একটা পর্যায়ে গিয়ে আমরা বাক্যাংশ শেখা শুরু করেছিলাম। সেই বাক্যাংশের মধ্যে এখানে রুল হিসেবে 5টা বলা হয়েছে, কিন্তু আমরা 6টা শিখেছি। হারফুল আতফটা এখানে দেওয়া হয়নি, বাট হারফুল আতফটা খুব সহজ, ওইখানে শুধুমাত্র স্ট্যাটাসটা মেলে, বাকি 3টা কিন্তু মেলাটা জরুরি নয়। আচ্ছা, এখানে ইদাফা, জার মাজরুর, হারফুল নাসব, তার ইসম, মওসুফ সিফা, ইসমুল ইশারা, মুশাররুল লাহি, তার সবগুলো রুল আমরা বাই দিস টাইম পড়ে আসছি, ওগুলা সবই এখানে সামারাইজ করা আছে। সো ইটস এ রেফারেন্স পেজ অনলি। এই পেজটা আমার আপনার জন্য একটা রেফারেন্স পেজ। কোথাও যদি আমাদের আটকে যাই, ওই ফ্র্যাগমেন্টের সেকশনে ফেরত না গিয়েও আপনি অ্যাজ এ সামারি এখান থেকে পেয়ে যাবেন। এইভাবেই এটা দেওয়া আছে। এখন আসেন লাস্ট 4 মিনিটস আমাদের যেটা ডিসকাশন, সেটা হচ্ছে যে আপনাদেরকে একটা তো শফিউর রহমান ভাই আমাদেরকে অলরেডি মেসেজ দিয়ে ফেলেছেন, এটা সবার জন্যই, অনেকের জন্যই হয়তো বা ট্রু, যে আপনাদেরকে আসলে রেকর্ডিংটা আরো বারবার দেখে দেখে বোঝার চেষ্টা করতে হবে এবং প্রয়োজনে প্রশ্ন করতে হবে। আর আর যেটা হচ্ছে, যেহেতু আমাদের এই সেকশনটা শেষ হয়ে গেল, এখন হচ্ছে পরীক্ষার সময়। পরীক্ষা আমরা এর আগে থেকেই দিচ্ছিলাম, কেউ দিচ্ছিলাম। অ্যাবাউট 5 ইন্ডিভিজুয়ালস যারা আছেন কনসিস্টেন্টলি পরীক্ষা দিচ্ছেন। অলরেডি আপনার 9টা পরীক্ষা দিয়ে ফেলছেন এমন আছেন মেম্বার্স ইন দ্য ফোরাম, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। বাকিদের মধ্যে কেউ 5টা দিয়েছেন, কেউ 4টা দিয়েছেন, কেউ 3টা দিয়েছেন, পরীক্ষা দিচ্ছেন, মাশাআল্লাহ। তো পরীক্ষা যেই দিচ্ছেন সেই কিন্তু বেনিফিট হবেন। এখন যারা দিচ্ছেন না তাদেরকে বলবো যে দয়া করে পরীক্ষাটা দেন। কারণ আমরা যেটা চাই সেটা হচ্ছে যে এটা কোর্সের তো মাত্র ফার্স্ট পার্ট, আমাদের অ্যাডভান্স লেভেল পর্যন্ত অন্তত যদি পার্টিসিপেন্ট পেতে হয় তাহলে লেগে থাকার মেম্বার্স আরো লাগবে। সো আগামী 1-2 সপ্তাহ নতুন কোনো লেসনে আমরা যাব না, দুইটা উপায় আছে। এক, আমাদের ফোরামে আপনারা প্রশ্ন করবেন, আমাকে পার্সোনালি জানাতে পারেন। আবার আমাদের ওস্তাদ নাইম ভাইয়ের যে কোর্সগুলো আছে সেখানে জয়েন করতে পারেন। সো দিস ইজ হাউ, এবং আপনাদের রেকর্ডিং আছে, রেকর্ডিং রিভিজিট করবেন। এইভাবে করে করে এই লেভেলটাতে আপনাদের যে কোনো উইকনেস আইডেন্টিফাই করে সর্ট আউট করে ফেলতে হবে। বিকজ এখানে যা কিছু রুলস আমরা শিখেছি, এভরিথিং উইল বি অ্যাপ্লিকেবল ইন দি সেকশন 2 অফ লেভেল 1। কি সেটা হচ্ছে মেইনলি আমরা জুমলাতে যাব, বাক্য। হ্যাঁ, এখানে দেখেন এই সামারিতে কিন্তু আমরা যে ভাষাটা শিখতে আসছি, ভাষা তখনই আমরা শিখতে পারবো, ভাষা তখনই আসবে যখন আমরা ওই ভাষার বাক্য বুঝতে পারবো। কিন্তু আমাদের বাক্য কিন্তু এখন পর্যন্ত আমরা শুরু করি নাই, কিন্তু বাক্য শুরু করার জন্য প্রয়োজনীয় সব ইনগ্রেডিয়েন্ট আমরা কভার করে ফেলেছি। কিন্তু সেখানে অনেকেরই বিভিন্ন জায়গায় উইকনেস থাকা সম্ভব, আমাদের সেগুলো আইডেন্টিফাই করতে হবে, সর্ট আউট করতে হবে, এবং এটা করা সম্ভব ইনশাআল্লাহ। এখন আপনাদের তরফ থেকে বলেন আগামী দিনগুলোতে আপনারা কি চান আমার তরফ থেকে ইনশাআল্লাহ। আমার একটা প্রশ্ন ছিল, জি, এই বইয়ে আছে যে মানে নিষেধ সূচক বাক্য অথবা আদেশ সূচক বাক্যের প্যাসিভ হয় না, কিন্তু সীমিত ভাবে হলেও আমি অন্য বইয়ে দেখছি প্যাসিভ হয়। আচ্ছা, আমি সেন্সটা বলি আপনাকে, তাহলে আপনি মিলাতে পারবেন যে প্যাসিভ কি করে হতে পারে। নিষেধ সূচক, আদেশ সূচক কিন্তু অলওয়েজ সেকেন্ড পার্সনে, তাই না?
করো করো না, থার্ড পারসন তো হয়। হ্যাঁ, আদেশ নিষেধ থার্ড পারসনে হবে। আমরা যখন বলছি করো, আমর বিহি লাম, আমর বিহি সিগা, আমরা যখন বলি করো বা করো না, হ্যাঁ, আমরা যে পর্যন্ত লেভেল 1 এ শিখেছি সেটাতে লিমিট রেখে যদি আমরা কথা বলি, সেকেন্ড পারসন হলে ঠিকই আছে কথাটা, তাই না? ওইটা আমর বিহি লাম, আমর বিহি সিগা, এগুলো কি আমরা ডিসকাস করেছি? না, এগুলো করা হয়নি। কাজেই আমরা ওই জায়গাটা দেখলাম না, আমাদের কারিকুলামে কিন্তু আমাদের স্ট্রিক্ট থাকা দরকার, বিকজ এটা এই কারিকুলামটা কিন্তু একটা প্ল্যান ব্যানারে করা হয়েছে, ঠিক আছে? জি আচ্ছা, স্যারের নাইম স্যারের ক্লাসটা কিভাবে করব, একটু শিডিউলটা একটু কাইন্ডলি করে দিবেন। আমি গ্রুপে দিয়ে দেব, ক্লাস আমি গ্রুপে দিয়ে দিব। ওটা আপনার পক্ষ থেকে স্যার কানেক্টরটা যদি আরেকবার আগামী দিন কানেক্টর এবং আজকের যেটা পড়ালো এটা আরেকবার রিভাইজ করলে আরেকটু ক্লিয়ার হতো। কানেক্টর থেকে শুরু করে মানে আজকে পর্যন্ত যেটা করালেন এটা আরেকবার রিভাইজ করলে। আচ্ছা, সেটা কি এখনই করবেন নাকি নিজেরা একটু পড়ে নিয়ে তারপরে করবেন? আমরা নিজেরা পড়ে নিই, আগামী সপ্তাহে পড়ে নিই। তো এইটা আমাকে মিডল অফ দ্য উইক বা শেষের দিকে জানান, কারণ আপনাদের স্টাডির উপর কিন্তু ডিপেন্ডেন্ট, ঠিক আছে? কথাটা বুঝতে পেরেছি? মানে একবার পড়ছি। জি বলেন স্যার। এই সেকশনের উপরে কতগুলো পরীক্ষা সংখ্যা? এই সেকশনের উপরে পরীক্ষা আরো পরে। আমাদের পরীক্ষাগুলো মূলত আপনার ইসমের ফোকাসড এবং ফেলের ফোকাসড, কারণ ইসম এবং ফেল যদি আমাদের ফাউন্ডেশন একটু মিউট করে রাখুন। আচ্ছা, ইসম আর ফেলের যদি উইকনেস গুলো আমরা আইডেন্টিফাই করে সর্ট আউট করে ফেলতে পারি, তাইলে বাকিগুলো সহজ। বাকিগুলোতে যা কিছু আপনার ঝামেলা হবে ওই স্ট্যাটাস আইডেন্টিফাই করা, নাম্বার জেন্ডার আইডেন্টিফাই করা, ইসমের রিলেটেড উইকনেস কিংবা ফেল রিলেটেড উইকনেস থেকে হবে। এর বাইরে আসলে সমস্যা হবে না। আর বিষয়টা এরকম যে এই ফাউন্ডেশনটা হওয়ার পরে কিন্তু আমরা ওটাকে যখন জুমলাতে অ্যাপ্লাই করতে থাকবো তখনও কিন্তু আরো আমাদের স্ট্রেংথ বাড়তে থাকবে। তার মানে এই কারিকুলাম ডিজাইনটা এমন, যত আপনি সামনে আগাবেন, যদি আপনার মেজর কোনো ডেফিসিয়েন্সি থেকে যায় তাহলে আপনি সাফার করবেন, আদারওয়াইজ গ্র্যাজুয়ালি কিন্তু আপনি ইমপ্রুভ করতে যাবেন। দ্যাটস হাউ দি কারিকুলাম ইজ ডিজাইনড। স্যার এই পার্টটাই মনে হয়, এই সেকশনটাই মনে হয় বেস, মানে এইটাই ভালো করে আর কি করতে হবে, এটার উপর দিয়েই অন্য। হ্যাঁ, কিন্তু এইটা যখন আপনি ভালো করে করতে চাবেন, এর ইনগ্রেডিয়েন্ট তো সব আগের থেকে আসছে। ইসমের প্রপার্টিগুলো কিন্তু আপনার লাগছে, আপনার ফেলের প্রপার্টিগুলো লাগছে, কাজেই এটা কিন্তু আসলে ডিসকানেক্টেড কোনো অংশ না, ঠিক আছে? ইসম এবং ফেলের টোটাল এক্সাম কয়টা? 14টা। 14? জি, অলরেডি আমাদের কমপ্লিট করলে স্যার তাহলে আমরা মানে প্রথম পেপারের মানে পরীক্ষা ফাইনাল কি কোনো পরীক্ষা হবে স্যার? না, ফাইনাল পরীক্ষা নেই, এইটাই 14টাই, এই 14টাই। ও, এই 14টা হলে মানে প্রথম সেকশনটা শেষ। জি জি জি, ইনশাআল্লাহ। এই সেকশনটা স্যার যে এই যে কানেকশন যেটা, এটাই একটু বেশি মানে একটু জটিল মনে হচ্ছে স্যার, এটা একটু আরেকবার। এটা তো আমাদের সিস্টার একজন বলেছেন, আমি সেটাই আবার বলি যে আপনারা ওভার দ্য উইক দেখেন, আপনারা শনিবারের আগে বুধবারে বা বৃহস্পতিবারে যদি সিদ্ধান্তে আসতে পারেন যে না আপনাদের স্টাডি হয়েছে, এখন আপনারা রিইনফোর্সমেন্ট সেশন ওই আগামী শনিবারে চান, তাহলে এটা জানাই দিতে হবে আমাকে এবং ওই আমাদের অ্যাডমিনকে, ঠিক আছে? আমাদের গ্রুপে যদি এই কথাটা আপনারা জোরালোভাবে আনেন তাইলে কিন্তু আমরা পেয়ে যাব। আর যদি আপনাদের স্টাডি কমপ্লিট না হয়, অন্যান্য এক্সামগুলো যদি আপনাদের বাকি থেকে যায়, তাহলে কিন্তু নেক্সট উইকটা আমি রাইট মনে করছি না। এখন সিদ্ধান্তটা এই মুহূর্তে নেওয়া দরকার নাই, আপনারা ওভার দ্য উইক এসে সিদ্ধান্তটা নেন। আপনারা যদি কালেকটিভ গ্রুপ যদি মনে করেন যে না আমরা করতে চাই, ফাইন, আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে? ভালো হবে মানে। জি ইনশাআল্লাহ, ঠিক আছে, করতে থাকেন। এক্সামগুলো দিতে অলরেডি 9টা পরীক্ষাতে 2 জন চলে আসছে, বাকি 5টা দিলে তাদের 14টা হয়ে যাবে। তো আপনারা যারা করছেন তারা তো করবেনই, যারা করছেন না তাদেরও আমি বলবো
যারা করছে তারাও যারা করছে তারা কিন্তু করতে করতে এই পর্যন্ত আসছে। সো ডোন্ট ওয়ারি, এক্সাম ভয় পাওয়ার কিছু নেই, সাহস করে দিতে থাকেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা এখানে ক্লোজ করছি। পরীক্ষার দিকে মনোযোগ দেই আর কি, পরীক্ষাটা যাতে মানে শেষ করতে পারি, আর যদি সামনে রিভিশন করা যায় আর কি। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। রিভিশন করবেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রিভিশন করবেন, রিভিশন করাটা জরুরি। এখন পরীক্ষা পাশাপাশি দেন, পরীক্ষা তো একটা সিকোয়েন্স, ওইটা পরীক্ষা কিন্তু একটার পরে একটা একটু করে টাফ করা হয়েছে সো দ্যাট আপনার লেসন টেস্টিংটা ভালো হয়, আপনি আপনার উইকনেস গুলোকে আইডেন্টিফাই করতে পারেন, ওইভাবে ডিজাইন করা আছে। সো পরীক্ষাগুলো সিরিজ হিসেবে বলছি, আমাদের পরীক্ষা, আমরা যারা পরীক্ষা দেওয়া শুরু করছি, আমাদের পরীক্ষা দেওয়ার সুযোগটা দেন আর কি, আমাদের পরীক্ষা শেষ হোক, তারপরে মানে নতুন আর একটা যে পাঠটা শুরু করবেন, এটা নতুন শুরু করবেন। সেটাই তো বলছি, আগামী সপ্তাহে এবং তার পরের সপ্তাহে, এই 2টা সপ্তাহে আমি টার্গেট করছি যে আপনারা পরীক্ষা দিতে থাকেন, অন্য যে সমস্ত জায়গায় উইকনেস আছে, প্রশ্ন আছে, সেগুলো ক্লারিফাই করতে থাকেন, তারপরে আমরা পরেরটা নিয়ে চিন্তা করব। ঠিক আছে, ইনশাআল্লাহ এটাই ভালো হবে। মানে সামনে মাসে থেকে আবার নতুন ইনশাআল্লাহ। হ্যাঁ, সামনে মাসে এর মধ্যে আমরা এটা আমাদের ব্যাকটা ক্লিয়ার করি। হ্যাঁ, আগামী 2টা সপ্তাহ আমরা দেখি, তারপর ইনশাআল্লাহ আমরা ফল নিতে পারবো। জি, ঠিক আছে, ইনশাআল্লাহ। ওকে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, নাইম ভাই, একটা মিনিট আগে আমি মেসেজটা একটু পড়ে নিই। সো আমার হ্যাঁ 3:30 না, এখন 3:17 আসরের ওয়াক্ত হয়ে যায়। আপনি হাদিস পড়ে দেখবেন, আসরের ওয়াক্ত যে কোনো মাযহাব নিয়ে আপনি বলেন, যে কোনো মাযহাব, একটি দণ্ডের ছায়া যখন তার দ্বিগুণ ছায়া অতিক্রম করে যায়, দ্বিগুণ দৈর্ঘ্য অতিক্রম করে যায়, তখন আসরের ওয়াক্ত। আপনি এটা মিলিয়ে দেখবেন। এটা এখানে আমাদের দেশের একটা জুলুম আমরা চালু করেছি আমাদের মসজিদগুলোতে, যে আমরা 4:45, 5টা, 5:15, 5:30, 5:30 এখন 5:30 হচ্ছে, কিন্তু ওয়াক্ত হয়ে যায় আপনার 3:17-তে। ঠিক আছে, অ্যাপস আছে ওয়াক্ত দেখার, অ্যাপস আছে, অ্যাপস দিয়ে ওয়াক্ত দেখে নেবেন ইনশাআল্লাহ। জি জি, অ্যাপস আছে, যেমন মুসলিম অ্যাপস আছে, এটাতে পাওয়া যায়। হ্যাঁ, ফজর, আসর, জোহর সবগুলো। হ্যাঁ, ফজরে তো ফজরের ওয়াক্ত এখন হচ্ছে 3:41 ফজর হয়, 3:41 ফজর হয়। আমরা পড়ি 4টা। ঠিক আছে ইনশাআল্লাহ, তাহলে আজকে আমরা একটু ক্লোজ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।